হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম করছি আমাদের ভেক্টরের 2 নম্বর লেকচারে। তো 2 নম্বর লেকচারে আমরা যেটা দেখব, অর্থাৎ যেই টপিকগুলো আজকের ক্লাসে আলোচনা করা হবে সেটা হচ্ছে ভেক্টরের যোজন। এবং ভেক্টরের যোজনের যেই টপিকগুলো আছে এখানে হচ্ছে এই যে 1 2 3 4 5, অর্থাৎ এই 5টা টপিক আমরা আজকের ক্লাসে দেখব। তো ভাইয়া কিন্তু তোমাদের জন্য ইতিমধ্যে একটা ক্লাস নিয়ে ফেলছি, এটা আমাদের 2 নম্বর ক্লাস। তো তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রত্যেকটা লেকচার যদি খুবই ভালোভাবে দেখো, এ টু জেড ভাইয়া কী বলছি, যেই ক্লাসগুলো করাচ্ছি, মানে যেই টপিকগুলো দিচ্ছি এবং আমাদের যে ম্যাথ ক্লাসগুলো হবে, তুমি যদি এ টু জেড ভাইয়ার প্রত্যেকটা ক্লাস দেখার পরে যদি সুন্দর করে নোট করে নাও এবং নোট করার পরে তুমি যদি রিভাইজ দাও, জাস্ট এরপরে তুমি যদি কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করো, তুমি ভেক্টরের কোশ্চেন তোমাকে যেখান থেকে করা হোক তোমাকে মানে আটকাইতে পারবে না। জাস্ট এতটুকু বিশ্বাস তুমি ভাইয়ার উপর রাখো, প্রত্যেকটা ক্লাস এ টু জেড ভালোভাবে দেখো। ভাই কী বলতেছি প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করবা, ক্লাস দেখলে কিন্তু হবে না ভাইয়ার প্রত্যেকটা ক্লাস, ঠিক আছে? এই যে তোমাদের ক্লাসটা নিচ্ছি, তোমাদের ক্লাসের পিছনে কিন্তু ভাইয়ার নিজেরও অনেক পরিশ্রম থাকে। তো এই পরিশ্রমটা অ্যাটলিস্ট মানে তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ, অ্যাটলিস্ট তোমরা মানে এতটুকু বিনিময়ে হলেও তোমরা যে পড়াশোনাটা, অর্থাৎ আমার যে ভেক্টর লেকচারটা, এটা সুন্দর করে নোট করবা এবং নিজেরা কিন্তু ভালোভাবে রিভাইজ দিবা। যাই হোক, তোমাদের আমরা আলোচনায় চলে যাই। আলোচনার প্রথমত হচ্ছে আমাদের ভেক্টরের যোজন। এখানে আমরা লিখছি যে ভাইয়া ভেক্টর রাশির যোজন। তো তুমি আগের ক্লাসের নোটটা একটু খাতাটা একটু দেখো, যে আমি একটা কথা বলছিলাম যে ভাইয়া কথাটা হচ্ছে ভেক্টর রাশিকে কিন্তু সরাসরি যোগ করা যায় না। ভেক্টর রাশির একটা যোজন বিধি থাকে, যোজন নীতি থাকে, সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে অথবা ভেক্টর উপায়ে, বুঝছো? তো এইটা হচ্ছে ভেক্টর রাশির যোজন। এই 5 প্রকারে মোটামুটি আমরা ভেক্টর রাশির লব্ধি বা যোজন বের করতে পারি। তো আরও কয়েকটা টপিক আছে এখানে, এই টপিকগুলো মানে অর্থাৎ এখানে আরও কয়েকটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা ম্যাথে, তোমরা ম্যাথ সেকেন্ড পেপারে গেলে সেটা জানবা। এখানে এটা মানে পেঁচানোর কোনো দরকার নেই, এই 5টা টপিক জানলে তোমার ফিজিক্সে হিউজ এনাফ, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আমাদের সাধারণ সূত্র, আর হচ্ছে ভেক্টর রাশির যোজন। ওকে, তাহলে প্রথমত আমরা ভেক্টরের সাধারণ সূত্র নিয়ে আলোচনা করব। লেখো যে সাধারণ সূত্র, সাধারণ সূত্র। ভেক্টর সাধারণ সূত্র কী বলে জানো? আমি তোমাকে বাংলা লেখাটা লেখা দিচ্ছি, তুমি দেখো তো। ধরো এটা হচ্ছে তোমার একটা ভেক্টর, এটা হচ্ছে তোমার একটা কি ভেক্টর, ধরো এ ভেক্টর। তারপরে এখানে তোমাকে আমি এটা তো একটা ভেক্টর দিলাম, তোমাকে আমি আরেকটা ভেক্টর দিলাম যে ভি ভেক্টর। এখানে এটা হচ্ছে তোমার ভি ভেক্টর ভাইয়া। তো আমি তোমাকে বললাম যে এ ভেক্টর এবং ভি ভেক্টরের লব্ধি বের করো। তো লব্ধি বের করার জন্য মূলত আমাদের এখানে যে 5টা নিয়ম ফর্মুলা আছে, এগুলো আমরা একটা একটা করে প্রত্যেকটা ফর্মুলা দেখব। তো আমি তোমাকে বললাম জাস্ট ভাইয়া এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তুমি সরাসরি যোগ করো, তুমি কি এর গায়ের উপর উঠে দেবে? এটা না, এরকম না, কারণ আমরা একটা ফর্মুলা জানি। অর্থাৎ প্রথম সাধারণ সূত্র যেটা আমাদেরকে বলে, তুমি কি করবা, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ভেক্টর শিফটিং নামক একটা কথা শুনবা, ঠিক আছে? ভেক্টর শিফট করা মানে এক জায়গা থেকে মান ও দিক ঠিক রেখে, মুক্ত ভেক্টর একটা নাম শুনছো না, মান ও দিক ঠিক রেখে তুমি চাইলে এই ভি ভেক্টরটাকে, এই যে এই ভি ভেক্টরটাকে যেখানে আছে সে সেখানেই থাকবে, মানে এখান থেকে উঠাই জাস্ট মান পরিবর্তন করতে পারবো, দিক পরিবর্তন করতে পারবো। অর্থাৎ এই ভেক্টরটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারবা, ঠিক আছে? তুমি চাইলে কি এভাবে লিখতে পারবে, এটাকে ভেক্টর শিফটিং বলে আর কি। ওকে, তো ধরো এটা আমরা ভেক্টর শিফটিং বুঝলাম। তো এই ভেক্টরটা সাধারণ সূত্রটা আমাদের কি বলে, এটা হচ্ছে আমাদের ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর। তো তুমি যদি এখানে ভি ভেক্টরটাকে স্থাপন করো, এটা হচ্ছে তোমার ভি ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে ভি ভেক্টর। তখন এই যে ধরো এই ভেক্টর আছে না, এই ভেক্টরের পাদবিন্দু কত, এটাকে বলা হয় এই ভেক্টরের পাদবিন্দু, এটাকে বলা হয় এই ভেক্টরের শীর্ষবিন্দু। এবং এই অলসো এই বিন্দুটা, এটা কিন্তু ভি, দেখো এটা এ ভেক্টরের কি বলতো, ভালোভাবে দেখো, এ ভেক্টরের শীর্ষবিন্দু, দেখো এই ভেক্টরের জন্য এটা শীর্ষবিন্দু। আবার ভি ভেক্টরের জন্য এটা পাদবিন্দু না, ভি ভেক্টরের পাদবিন্দু। এটা একটু ভাইয়া সময় নিচ্ছি যাতে পরের গুলো স্মুথলি তুমি বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি কি করবা, এই যে এ ভেক্টরের পাদবিন্দু থেকে ভি ভেক্টরের শীর্ষবিন্দুতে একটা রেখা অঙ্কন করবা। এইটাকে বলা হবে, ধরো এটাকে তুমি ধরো সি নাম দাও। তখন তোমার এই যে এ প্লাস ভি, অর্থাৎ এ ভেক্টর প্লাস ভি ভেক্টর যোগফল হবে সি এর সমান। অর্থাৎ তুমি এখান থেকে লিখতে পারো যে এ প্লাস ভি, অবশ্য ভেক্টর চিহ্ন দিবা, ইকুয়াল টু হচ্ছে সি ভেক্টর। তাহলে এইটা হচ্ছে আমাদের ভেক্টরের একটা যোগফলের একটা বা ভেক্টর যোজনের নিয়ম একটা, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টর যোজনের নিয়ম। তাহলে এই কথাটা তুমি যদি জাস্ট বাংলাতে একটু উপস্থাপন করো, এইটাই হচ্ছে কি তোমার ভেক্টরের সাধারণ সূত্র। তাহলে সাধারণ সূত্রটা কি বলে, হ্যাঁ, দুটি ভেক্টর ততদিকে হইতে পারে, আমি দেখাবো একটু পরে। ধরো দুটি ভেক্টর নিলে তুমি, দুটি ভেক্টরের প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে, তখন
আমি আবার বলতেছি ভাইয়ের সাথে সাথে মানে কথাটা একটু বুঝো। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে তখন প্রথম ভেক্টরের পাদবিন্দুতে এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে যে একটা রেখা কল্পনা করে ওই রেখাকে বলা হবে প্রথম দুইটা ভেক্টরের কি লব্ধি, বা এটাকে লব্ধি বলা হয় আর কি। লব্ধি কথাটা তোমরা নতুন শুনছো। ভেক্টর রাশির ধরো দুইটা যোগ আর কি, দুইটা ভেক্টর রাশির যোগফলকে দুইটা ধরবে। ধরো এটা একটা ভেক্টর, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি একটা রশিকে এই বরাবর 5 নিউটন বলে টানতেছো, এই বরাবর 5 নিউটন বলে টানতেছো, তখন রশিটা কিন্তু এ বরাবর যাবে না, এই বরাবর যাবে না, ঠিক মাঝখান বরাবর যাবে। তাহলে মাঝখান রশিটা যেই বরাবর আদৌ যাবে, এই যে এই বরাবর, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ভেক্টর রাশির লব্ধি, অর্থাৎ নিট বল, যেটাকে আমরা বলের ক্ষেত্রে নিট বল বলি আর কি। তো এটা হচ্ছে ভেক্টর রাশির লব্ধি। তাহলে তুমি বাংলা কথাটা এখানে লিখতে পারবা না, যে আমি যদি তোমাকে একটু লিখে দিই বাংলা কথাটা, যে দুটি ভেক্টরের, এখানে আমার সাথে সাথে লিখে নাও, দুটি, এই কলমটা যাচ্ছে না এটার সাথে, দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে দ্বিতীয়, জাস্ট যেভাবে আঁকছি, প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে, তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে তখন এটা তুমি নিজের ভাষায় লিখতে পারো। তখন প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে এই যে এটা আর কি, প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে যে ভেক্টর আঁকা হয় বা যে ভেক্টর চিহ্নিত করা হয় তাকে বা তাই প্রথম দুটি ভেক্টরের লব্ধি। জাস্ট এই কথাটা ভাইয়া যেভাবে আঁকছি তোমাকে জাস্ট এইভাবে আমি মানে এই কথাটা মানে যেভাবে আঁকছি এই কথাটা আমি বাংলাতে লিখে দিচ্ছি। এটা হচ্ছে একটা ভেক্টরের সাধারণ সূত্র, ঠিক আছে। আচ্ছা, এটা যদি একটা ভেক্টরের সাধারণ সূত্র হয় তাহলে ভাইয়া এটা একটু মুছাচ্ছি, হ্যাঁ আমার ব্যাপারটা কই, ওকে। তো ধরো এই চিত্রটা তুমি যদি উঠাও, তুমি ভাইয়া নেক্সট চিত্রটা দেখো, এটাকে আঁকা যাবে, এখানে ধরো এখান থেকে আঁকতেছি। ধরো এইরকম যদি চিত্র হয়, ধরো এই যে এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর ভি ভেক্টর, এটা একটা ভেক্টর সি ভেক্টর। তখন বলো তো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের লব্ধি কোনটা হবে? ওই যে প্রথম দুইটার মতন একেবারে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের মানে তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, এটা ঠিক আছে। তাহলে এটা হবে এই যে এইটা ডি, তাহলে এই যে ডি যা হবে, ডি ভেক্টরটা হবে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের লব্ধি বা যোগফল। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে ডি সমান হবে, অর্থাৎ ডি ভেক্টরটা হবে এই তিনটা যোগফল, এই তিনটা লব্ধি, ভেক্টরের ভাষায় যোগফলটাকে লব্ধি বলা হয়। তাহলে ডি সমান তুমি লিখতে পারো এ প্লাস বি প্লাস সি। ব্যাপারটা কি সুন্দর না? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে এটা আশা করি সাধারণ সূত্রটা তুমি কি বুঝতে পারছো। সাধারণ সূত্র যদি তুমি বুঝো, ত্রিভুজ সূত্র জাস্ট ফানি বাদ, ঠিক আছে। তুমি আগে সাধারণ সূত্রটা একবার দেখো, নেক্সটে আমরা ত্রিভুজ সূত্রে যাচ্ছি। এখন আমরা দেখব যে ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্র একটা বাংলা লেখা লিখে রাখছি আমাদের সময় বাঁচানোর জন্য। তো বাংলা লেখা এখন তুমি কিছু বোঝার দরকার নাই, জাস্ট ভাইয়া চিত্রটা আঁকতেছি, বুঝে দিছি, দেন তুমি এটা পড়বা। এখন এটা পড়ারও দরকার নাই, জাস্ট তুমি সময় বাঁচানোর জন্য ভাইয়া আগে লিখে রাখছি ভিডিওটা ছোটো করার জন্য, যে কোনো ত্রিভুজের দুটি সমৃদ্ধ বাহু বরাবর একই ক্রমে ওই ফ্যাক্টরের ক্রিয়াশীল হলে ত্রিভুজের বিপরীত বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। ভাইয়া আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বোঝার দরকার নাই। দেখো এটা একটা ভেক্টর, তোমার ধরো এই যে এটা একটা ভেক্টর, ঠিক আছে, এটা আরেকটা ভেক্টর। কি বলছে যে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করছে। আমি জাস্ট আগে আঁকি, তারপর তুমি বুঝবা। ধরো এটা হচ্ছে আমাদের, তাহলে এখন দেখো তো, ধরো তুমি এইটাকে ধরো এই যে এ বি আর হচ্ছে সি, তাহলে
এবি বরাবর ধরো, এবি বরাবর যে ভেক্টরটা ক্রিয়া করতেছে তুমি এটাকে ধরো, এবি বরাবর যে ভেক্টরটা ক্রিয়া করতেছে এটাকে ধরো তুমি ফি, আর এটাকে ধরো কিউ, আর এটাকে ধরো আর। বলছে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করছে। দেখো তো এখানে একই ক্রমে কারা ক্রিয়া করছে, দেখো তো ফি ভেক্টরটা যেদিকে একই ক্রম মানে এটাকে বিপরীত ক্রমে, মানে এই দিকে আসতেছে, এই দিকে না, উল্টো দিকে না, এই দিকে, এই যে দিকে যাচ্ছে এই একই দিকে যাচ্ছে, একই ক্রম। তাহলে এই যে এখানে তুমি যদি দেখো এটা হচ্ছে তোমার একই ক্রম, একই ক্রম। আর এই ভেক্টরটা হচ্ছে বিপরীত ক্রম। দেখো এরা এদিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, বিপরীত ক্রম। তাহলে তোমাকে বলছে যে মানে সন্নিহিত বাহু যারা একই ক্রমে ক্রিয়া করে তাদের লব্ধি হবে বিপরীত ক্রমের যে ক্রিয়া করে তার সমান। কথা বোঝা গেছে? মানে একটা ত্রিভুজের তিনটা বাহু, দুইটা একই ক্রমে ক্রিয়া করবে, সোজা বাংলা কথা, দুইটা একই ক্রমে ক্রিয়া করবে, বাকি একটা বিপরীত ক্রমে ক্রিয়া করবে। ওই যে দুইটা একই ক্রমে ক্রিয়া করবে তাদের যোগফল হবে এটার সমান, তাদের যোগফল হবে এটার সমান। তাহলে এই দুইটা ক্রিয়া করছে একই ক্রমে, এই দুইটা বিপরীত ক্রমে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ফি প্লাস কিউ ইকুয়াল টু কত? আর। সুন্দর না? এই যে এইটা হচ্ছে ত্রিভুজের সূত্র, আমাদের ত্রিভুজ সূত্র আর কি। তো ত্রিভুজ সূত্র থেকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে ফি পরিবর্তে কী লিখতে পারি? এবি লিখতে পারি না? ধরো এবি ভেক্টর। আচ্ছা, তাহলে কিউর পরিবর্তে বিসি লিখতে পারি না? বিসি ভেক্টর। আর আর এর পরিবর্তে কী লিখতে পারি? আর এর পরিবর্তে লিখতে পারি এসি ভেক্টর। আর এর পরিবর্তে লিখতে পারি এসি ভেক্টর। বুঝা গেছে? ওকে। আচ্ছা, ধরো এই ভেক্টরটাকে আমি তোমাকে নাম দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ধরো এটা হচ্ছে ফি ভেক্টর। বুঝছো? এখন তুমি যদি এই ভেক্টরটাকে ঠিক উল্টা করো, বিপরীত ভেক্টর করো, দেখো তোমাকে যখন আমি বিপরীত ভেক্টর পড়াইছি, তুমি এইটাকে এই দাও আর এটাকে ভি দাও, তখন কি? এখন এই ভেক্টরটাই ফি সমান সমান হবে, তখন এ ভি। এবি সমান সমান তুমি লিখতে পারো ফি, বাট এখানে তুমি এবি সমান সমান লিখতে পারো না। ভেক্টরটা কোন দিক থেকে আসতেছে? এদিক থেকে। তাহলে যেই দিক থেকে আসতেছে ওটাকে আগে লিখতে হবে। তাহলে বি এ ভেক্টর সমান সমান হবে তখন কত? আগের ভেক্টর পি ছিল, তাহলে এখন হবে কত? মাইনাস পি। ক্লিয়ার কিনা? ওকে। তাহলে এখানে তুমি এই যে ফি সমান মাইনাস পি হলে, তাহলে এই জিনিসটা একটু দেখো। তাহলে এ বি প্লাস বি সি, তুমি জাস্ট এটাকে বিপরীত ভেক্টর লিখতে চাচ্ছ, তো সিটা আগে লিখতে চাচ্ছ, তাহলে সি এ, তাহলে এটা মাইনাস হয়ে যাবে না? এসিক্যাল টু মাইনাস এসি না? আশা করি বুঝছো। এই যে এই টপিকটা তোমাকে বুঝলে, এই যে এই টপিকটা বুঝলে তুমি এই যে এই জিনিসটা বুঝবা। এখন তাহলে তুমি এখান থেকে সমান লিখতে পারো যে এ বি সমান সমান, দেখো আমি কিন্তু একটু মুখস্থ লিখি নেই, লাইন বাই লাইন আছে বিসি। তাহলে এই যে সি এটা মাইনাস সি এটা বেশি কত? প্লাস সি এ ইকুয়াল টু 0। বুঝছো? কত? প্লাস সি এ। তাহলে এখানে সি এ মানে কি? সি থেকে এদিকে, অর্থাৎ একই ক্রম। তখন যদি তুমি এটাকে এইভাবে চিন্তা করো, আগেটা তো অবশ্যই লিখবা, যদি এইভাবে চিন্তা করো, তাহলে এই জিনিসটা দ্বারা কী বোঝায় জানো? এই জিনিসটা দ্বারা বোঝাই যে একটা ত্রিভুজের তিনটা বাহু যদি তিনোটাই একই ক্রমে থাকে, দেখো এরা একই ক্রমে আছে, বিপরীত দিকে না, এই যে দিকে যাচ্ছে ধরো ঘড়ির কাঁটার দিকে, এই যে ঘড়ির কাঁটার দিকে, হ্যাঁ, একই ক্রমে। তিনোটা ত্রিভুজ যদি একই ক্রমে থাকে তখন তাদের লব্ধি হবে টোটাল 0। আমি কি কথা বুঝাতে পারছি? তিনোটা ত্রিভুজ যদি একই ক্রমে থাকে, তাহলে তিনটা ত্রিভুজকে যদি একটা ত্রিভুজে আমরা উপস্থাপন করতে পারি, তিনটা ভেক্টরকে একটা ত্রিভুজে উপস্থাপন করি, যদি একই ক্রমে হয় তখন তাদের লব্ধিটা হবে 0। তাহলে এই কথাটা দ্বারা বোঝাই তিনটি ভেক্টরকে একটি ত্রিভুজের তিনটি ভেক্টরকে একটি ত্রিভুজের তিনটি বাহুতে স্থাপন করলে এবং একই ক্রমে, আগেই লেখা উচিত ছিল যে একই ক্রমে, এবং একই ক্রমে তখন ওই তিনটি ভেক্টরের লব্ধি কিংবা যোগফল 0। এই কথাটা আমাকে
তাহলে টোটালি আমরা একেবারে ত্রিভুজ সূত্রের এ টু জেড প্রত্যেকটা জিনিস জানছি। তো এখন আমাদের কি ছিল, ত্রিভুজ সূত্র তো আমাদের কতগুলা পার্ট আছে, তো ত্রিভুজ সূত্র যেহেতু আসছে, তো ত্রিভুজ সূত্র সম্পর্কিত আমাদের কতগুলা বন্টন সূত্র, তারপরে বিনিময় সূত্র, এই সূত্রগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো চলো আচ্ছা, এখন আমরা দেখব যে বিনিময় সূত্র, একটা ত্রিভুজ সূত্রের একটা পরিকল্পিত, এটা প্রকারভেদ না, এটা একটা বিনিময় সূত্র নামক একটা কথাবার্তা আছে। তো বিনিময় সূত্র, ওকে। বিনিময় সূত্রটা কি? বিনিময় সূত্রটা হচ্ছে ঠিক এইরকম। হ্যাঁ, এটা তোমার কাছে হাস্যকর লাগবে, সূত্রটা বেশ হাস্যকর লাগবে। তারপরে এটা একটা সূত্র যে পি প্লাস কিউ ইকাল টু বলতে হবে কিউ প্লাস পি। ভাইয়া এটা কোনো সূত্র হলো? হ্যাঁ, এটাই সূত্র। প্রশ্নে আসবে নিচের কোনটি বিনিময় সূত্র, এটা কিন্তু বিনিময় সূত্র। তো চলো আমরা বিনিময় সূত্রটা দেখি। ধরো আমি তোমাকে বললাম ভাইয়া এই যে এটা হচ্ছে ধরো তোমার ফ্রি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, ওকে ফাইন। তাহলে এটাকে আমি নাম দিলাম ও বিন্দু নাম দিলাম, এটাকে এ বিন্দু নাম দিলাম, এটাকে ভি বিন্দু নাম দিলাম, ফাইন, ঠিক আছে, ওকে। তাহলে এই দুইটা লব্ধি কত হবে? এই যে এই দুইটা লব্ধি বরাবর, সরি বাঁকা হয়ে গেছে, এতে এই দুইটার লব্ধি বরাবর, ক্লিয়ার? খুবই সোজা বাংলা কথা। এখন আমি তোমাকে বলছিলাম না ভেক্টর শিফটিং নামক একটা কথা, চলো ভেক্টর শিফটিংটা কাজে লাগাই। এইটা যদি কিউ হয়, এই শিফট ভেক্টরটাকে তুমি জাস্ট মনে মনে চিন্তা করো, জাস্ট একটু ইমাজিন করো যে এই ভেক্টরটাকে উঠে নিয়ে এখানে বসাইবা। হ্যাঁ, এই যে এ ভি ভেক্টরটাকে উঠে নিয়ে এখানে বসাইবা, এই যে এখানে বসাইছো, ধরো এটাও কি ভেক্টর, এই যে কিউ ভেক্টর, উঠে আনি এখানে বসাইছো। এবার ও এ ভেক্টরটা অর্থাৎ পি ভেক্টরটাকে উঠে আনি ঠিক উপরে বসাবা, এই যে, তাহলে এটা হচ্ছে ফি ভেক্টর, ওকে। রাখা শেষ, ফাইন, এটা বুঝছি, ওকে। আসো তাহলে আমরা এটা প্রমাণ করবো, ধরো এটা প্রমাণ করবো এইটা। তাহলে লেখো লেফট হ্যান্ড সাইডে আমরা কি প্রমাণ করবো? ফি প্লাস কিউ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যা আসে এটার মান যা আসে এটার মান তো আসবে, খুবই সোজা বাংলা কথা। আচ্ছা, তো এখন ফি মানে কত ভাইয়া? ও এ, ঠিক আছে, ও এ। আর কিউ মানে কি? কিউ মানে হচ্ছে এ ভি, তাহলে দেখো আমরা কিন্তু সাধারণ সূত্র যেটা ছিল ওই সূত্র পাই গেছি যে ও এ আর এ ভি সমান সমান আমরা ও ভি লিখতে পারি। দুইটা ভেক্টর, এটার পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দু, যোগফল ও ভি লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে এটা সমান সমান লিখতে পারি কত? ও ভি, ক্লিয়ার? এটা সমান সমান কত পাইছি? ও ভি, ফাইন। এবার আসো রাইট হ্যান্ড সাইড তোমাকে কি বলে? রাইট হ্যান্ড সাইড তো এটা প্রমাণ করবা, এই যে রাইট হ্যান্ড সাইড কত? কিউ প্লাস পি। ধরো এটার নাম দাও এ ভি, ও এ ভি, এটার নাম দাও সি, কোনো প্রবলেম নেই, ওকে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কিউ, এই কিউটা, যে এই কিউটা মানে কত? ওসি, ফাইন, ওসি লেখো, ওসি, ঠিক আছে। এবার ফিটা কত? সিভি, সিভি, দেখো তো দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর এবার চিন্তা করো, ওসি সিবি, তাহলে এই দুইটা ভেক্টরের এইটার পাদবিন্দু, ওইটার শীর্ষবিন্দু, টানা যোগফল কোনটা গেছে? ওভি, তাহলে এটা সমান ওভি লিখতে পারো। দেখো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, পাইছো? ওভি, তাহলে পি কিউ আর কিউ পি। খুবই হাস্যকর একটা কথা ছিল, তারপরে এটা আমাকে প্রমাণ করা লাগবে, ঠিক আছে, ওকে। নেক্সট চলো আমরা একটা সূত্র সম্পর্কে জানবো, এটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র, ওকে ফাইন। সংযোগ সূত্র আমরা এটাকে মুছাচ্ছি। সংযোগ সূত্রে আমাদেরকে বলে যে সংযোগ সূত্রটা আগে আমি লিখি, তারপর আমরা দেখাবো কিভাবে আসে। সংযোগ সূত্র, ওকে। তো ভাইয়া সংযোগ সূত্রটা কি? ধরো সংযোগ সূত্রটা আগে আমি লিখি, ধরো হচ্ছে এ প্লাস বি প্লাস সি এগুলো ভেক্টর, এটা সমান সমান তুমি লিখবা যে এ প্লাস বি প্লাস সি। এখন ভাইয়া তোমার কাছে মনে হচ্ছে এটা কোনো সূত্র? হ্যাঁ, মানে এইটাও তোমাকে ভেক্টরের মাধ্যমে একটু প্রুভ করে লাগবে, ঠিক আছে, চলো, ওকে নাইস।
ধরো এইটা হচ্ছে তোমার চিত্রটা কেমন এইরকম। ধরো এটা আমাদের কত কী ভেক্টর আছে, এবিসি আর কি। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, তারপরে এটা হচ্ছে ভি ভেক্টর, তারপর আরেকটা নতুন ভেক্টর আছে, ধরো নতুন ভেক্টর হচ্ছে সি ভেক্টর। ফাইন 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 ওকে। তাহলে এইটাকে নাম দাও ও, মানে এই বিন্দুটা, এটাকে নাম দাও ফি, এটাকে নাম দাও কিউ, এটাকে নাম দাও ধরো কি, ধরো আর। ঠিক আছে ওকে ফাইন। তো এখন তুমি এগুলোকে নাম দিছো, বিন্দুগুলোকে নাম দিছো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুমি একটু যদি লেখো, যে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তুমি এটা সমান এটা প্রুভ করবা। দেখো ভাইয়া কীভাবে করি। লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি প্লাস সি। ওকে নাইস। এ মানে কত ভাইয়া, ওপি। ফাইন। বি মানে কত ভাইয়া, পি কিউ। আরও ফাইন। সি মানে কত, কিউ আর। আরও ফাইন, কিউ আর। তো তুমি ব্র্যাকেটের আগে কাজ করবা, ওপিটা যে ব্যবস্থায় লিখে ফেলো। এখন আসো ভাইয়া ফি কিউ প্লাস আর কিউ। ফি কিউ আর কিউ, চিন্তা করো এই ভেক্টরটা নাই, এই দুইটা ভেক্টর আছে, এই যে ফি কিউ অর্থাৎ বি আর সি। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি, এই যে এইটা ফি কিউ আর কিউ, এই দুইটা ভেক্টর লব্ধি কি এটা না ভাইয়া? চিন্তা করো এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি এই ভেক্টর হওয়া উচিত কিনা? তাহলে ফি আর কত, আর। তাহলে এই পুরোটার পরিবর্তে তুমি লিখতে পারো কত, হয়েছে ফি কিউ কিউ আর, এটার পরিবর্তে লিখতে পারো ফি আর। তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারো, ফি আর। ওকে ফাইন। এবার এইটা লেখো ওপি প্লাস পি আর। ওপি প্লাস পি আর, ওপি প্লাস পি আর, এগুলো বাদ। এই যে ওপি ভেক্টর একই ক্রম দেখো, পি আর। এটার লব্ধি কী হবে? এটার লব্ধি ও আর হওয়া কি উচিত না? ওপি পি আর, এটা লব্ধি হচ্ছে এটা। এই দুইটাকে যদি ভেক্টর চিন্তা করো, পাদবিন্দু থেকে শুরু হয়েছে, ওটা শীর্ষবিন্দু শেষ হয়েছে, তখন এটা হচ্ছে এটার লব্ধি। তাইলে ওপি প্লাস পি আর, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, ও আর। ক্লিয়ার? একেবারেই ক্লিয়ার। আচ্ছা, তো এবার রাইট হ্যান্ড সাইডটা দেখো। রাইট হ্যান্ড সাইডটা তোমাকে কি বলে? রাইট হ্যান্ড সাইড নিচে এখান দিয়ে লিখি, এটা না রাইট হ্যান্ড সাইড? লেখো এ প্লাস বি প্লাস সি। এবার এখানে ব্র্যাকেট, কোনো অসুবিধা নেই। এ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এটা লব্ধি কি? এই যে এটা লব্ধি হবে ও কিউ। ওপি পি কিউ, এটা হচ্ছে ও কিউ। ঠিক আছে, ও কিউ। ফাইন। তাহলে এইটার পরিবর্তে আচ্ছা এবিটা আগে লেখো। এবির পরিবর্তে তুমি কত লিখতে পারো, ওপি। বির পরিবর্তে কত লিখতে পারো, পি কিউ। সির পরিবর্তে কত লিখতে পারো, আচ্ছা সিটা এখন থাকো। আচ্ছা লিখি, হ্যাঁ কিউ আরটা লিখি। ওকে ফাইন। তাইলে দেখো এটা নিয়ে কাজ করবো আমরা শুরুতে, কারণ এটাতে ব্র্যাকেট আছে। ওপি প্লাস পি কিউ, ওপি পি কিউ, এটা সমান কত, ও কিউ। ফাইন, ও কিউ আর কিউ, সরি কিউ আর যেভাবে থাকো, কিউ আর। এখন দেখো ও কিউ কিউ আর, ও কিউ কিউ আর, ও কিউ কিউ আর, এই দুইটা ভেক্টরের, এটা ভেক্টর এটা ভেক্টর, এটা লব্ধি কি? এটা না ওয়ার না, আগেরটা না ওয়ার, এই যে ওয়ার। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ওইসব ভেক্টর। তাহলে এই সূত্রটা হচ্ছে কি আমাদের সংযোগ সূত্র। এই সূত্রটা কি? সংযোগ সূত্র। ঠিক আছে, ওকে নাইস। তো এইরকম আরেকটা সূত্র আছে, এই দুইটা প্রমাণটা মোটামুটি দেখলে না, তুমি চাইলে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের বন্টন সূত্র। আমি তোমাকে একটু লিখে দিচ্ছি, ওই সূত্রটা তুমি চাইলে নিজে লিখে নিতে পারবে। সেটা হচ্ছে কি বন্টন সূত্র। আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বন্টন সূত্র। তো বন্টন সূত্রটা খুবই সিম্পল একটা সূত্র, যে এরকম এম দ্বারা ধরো ওই যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করলা, এটাই বলতে লিখতে পারো তুমি এম ইন্টু এ ভেক্টর, এম ইন্টু ভি ভেক্টর। ক্লিয়ার? ওকে। তারপরে আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আছে মোটামুটি। এইগুলো এই যে এগুলো হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রের একটা সাবসূত্র আর কি, বা সাবস্ট্রাক্ট বলতে পারো। আর এটা হচ্ছে তোমাদের বহুভুজ সূত্র, এটা ছিল 3 নাম্বার বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা ভাইয়া খুবই সিম্পল, জাস্ট তুমি দেখো বহুভুজ সূত্রটা কি বলে। ধরো এইটা হচ্ছে তোমাদের এ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর।
তাহলে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধিটা বা যোগফলটা এ ভেক্টর হবে না? তাহলে এটাকে তুমি লিখতে পারো এ প্লাস বি ভেক্টর। তুমি মানে আমরা সাধারণত সি ধরে নিই যে সি সমান সমান এ প্লাস বি, তাহলে সরাসরি ধরলাম এ প্লাস বি। তখন এখানে আরেকটা ভেক্টর চিন্তা করো, ধরো সি ভেক্টর। তখন এই দুটো নিচেটা চিন্তা করো, তখন চিন্তা করবা এই যে এটা আর এটা, এই যে এটা আর এটা, তাহলে এই দুইটা যোগফল আবার এই বরাবর হবে। তখন এই লব্ধিটা হবে এ প্লাস, এটা একটা ভেক্টর, সি একটা ভেক্টর, তখন এটা যোগফল হবে এ প্লাস ভি প্লাস সি। আরেকটা আঁকো এ বরাবর, তখন এটাকে ধরো ডি চিন্তা করো, তখন এটা লব্ধি কত হবে যে এইটা, তখন এটা এই পুরো লব্ধিটাকে এটাকে একটা ভেক্টর চিন্তা করবা, আর এটা তো অলরেডি একটা ভেক্টর, তখন এদের যোগফল হবে এরকম। তখন তুমি লিখতে পারো যে এ ভেক্টর ভি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর। এইটা হচ্ছে মূলত বহুভুজ সূত্র। মানে এরকম তুমি দেখো বহুভুজ না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ক্লিয়ার? তাহলে এখানে দেখো তোমার এই বহুভুজের কয়টা বাহু, বহুভুজের কয়টা বাহু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে তুমি বলতে পারো যে এখানে এন সংখ্যক, হ্যাঁ এন সংখ্যক বহুভুজের n-1, অর্থাৎ দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাহু, একটা হচ্ছে লব্ধির জন্য, এটা হচ্ছে তোমার লব্ধি এই চারটার, তাহলে n-1 বাহুর লব্ধি হবে, বাকি এই যে এটা, ক্লিয়ার? এটা ছিল আমাদের বহুভুজ সূত্র। তো এখন আমরা চলে যাব আমাদের যে কাঙ্ক্ষিত সামান্তরিক সূত্র। এদের সবচাইতে বেশি ম্যাথ আসবে তোমাদের ভেক্টরের, মানে এই এখন থেকে যদি তুমি পূর্ণ মনোযোগ না দাও তুমি এর লেকচারগুলো কিচ্ছু বুঝবা না এবং তোমার অনেক কষ্ট হবে। তুমি নদী নৌকা বলো, নৌকার গুণ টানা বলো, এটা বলো সেটা বলো, মানে যাই বলো না কেন সব কিছু, ছাতা ধরা, মানে সব কিছু তোমার সামান্তরিক সূত্রের উপর নির্ভর করে। সামান্তরিক সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখো। ওকে সামান্তরিকের সূত্র, সামান্তরিকের সূত্র আমাদেরকে কি বলে? ধরো এটা হচ্ছে তোমার, এটা সামান্তরিক আমি অঙ্কন করতেছি, হ্যাঁ এটা হচ্ছে ফি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তো ভেক্টর শিফটিং অনুযায়ী আমরা এটাকে কিউ বলতে পারি, ভালো, আর এইটাকে আমরা ফি বলতে পারি, এটাও ভালো কথা, বুঝলাম। ভেক্টরটা এটা মানে সুন্দর হয় না? ওকে একটু সুন্দর করে আঁকতেছি। ওকে এবার হয়েছে, তাহলে এটা হচ্ছে ফি, এটা হচ্ছে সামান্তরিক, আর এইটা হচ্ছে সামান্তরিক ধরো কর্ণ, তো এটা হচ্ছে ধরো আর। তো এখানে আমরা কি বলতে পারি দেখো তো, এটা হচ্ছে ফি ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, তাহলে এই ফি ভেক্টর আর ভেক্টর যোগফল কত, সরি ফি ভেক্টর এবং কিউ ভেক্টর এটা যোগফল কত আর, লব্ধি। এখানেও কিউ প্লাস পি এটার যোগফল কত আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর সমান সমান কত, কিউ প্লাস পি, আর সমান সমান বা ফি প্লাস কিউ। এখন ভাইয়া বুঝলাম এটা, তাহলে এইটা সামান্তরিক সূত্র বুঝলাম, সামান্তরিক সূত্র না, সামান্তরিক সূত্র এখানে শেষ না। সামান্তরিক সূত্র থেকে আমরা লব্ধি যে আরটা আছে না, আর এর মানটা বের করা শিখবো। তারপরে দুইটা ধরো এই একটা ভেক্টর মধ্যবর্তী কোণ আলফার মানটা বের করতে শিখবো। এই প্রথম ভেক্টরের সাথে লব্ধিটা থিটা কোণে থাকে, থিটা বের করা শিখবো। প্রত্যেকটা জিনিস আমরা A to Z শিখবো। তো এখন এইটাকে নিয়ে একটা বাংলা কথা তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো যে সামান্তরিক দুটি সমৃদ্ধ বাহু, এটা এই যে ফি এবং কিউ সামান্তরিক দুইটাই সমৃদ্ধ বাহু, লিখো যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টর নির্দেশ করলে তারাও বইতে আরও দেখবে বড় করে লেখা যায় আর কি, ছোটো করে লিখলাম, নির্দেশ করলে তাদের লব্ধি হবে সামান্তরিকের কর্ণের সমান। তো দেখো তো এটা কর্ণ না, আরটা তো কর্ণ, এটা তো সমৃদ্ধ বাহু। জাস্ট এটা তুমি লিখলে মোটামুটি ভাবে হবে, তুমি আরেকটু বিশদভাবে মানে বর্ণনা করে বলতে পারো আর কি। তো এখন আমরা চলো আমরা এখন ওই যে আর এর মান, আলফার মান, থিটার মান, আরটা কি লব্ধি, আলফাটা কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ফি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর, থিটাটা কি প্রথম ভেক্টরের সাথে থিটাটার মধ্যবর্তী কোণ, এইটা আমরা বের করা শিখবো। ওকে, তো এটা যদি আমরা দেখি, সুন্দর করে একটা ত্রিভুজ আঁকো আমার সাথে,
হ্যাঁ, স্কেল ক্যাম্পাস দিয়ে একবারে সুন্দর করে। ওকে, তো আমি ত্রিভুজটা একটু আঁকতেছি। ধরো এটা হচ্ছে তোমার নীল কলম দিয়ে আঁকি তাহলে ভালো হবে। এটা হচ্ছে তোমার ফি ভেক্টর, এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর। এই ভেক্টরটা এখানে শিফট করলা, কিউ ভেক্টর, এটাকে এখানে শিফট করলা। ওগুলোকে আর একটু সুন্দর করে আঁকতেছি, ধরো এরকম। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে ফি ভেক্টর। তাইলে আলফাটা আঁকো। এটা হচ্ছে তোমার আলফা, মানে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা। আর এটা হচ্ছে ওই সামুদ্রিক কর্ণ বা লব্ধি, এটার মানটা আমরা বের করবো আর কি, আর। তো প্রথম ভেক্টরটা অর্থাৎ এখানে বৃহৎ ভেক্টর বলতে পারো, পরবর্তী আমরা জানবো। যে আর এর সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে বললাম থিটা। আমরা এখানে কি বের করব, আর সমান সমান কি, মানে আমার এখানে উদ্দেশ্যটাকে আমি উদ্দেশ্যটা বললাম। আর সমান সমান কত, আলফা সমান সমান কি, থিটা সমান সমান কি। এই তিনটা জিনিস আমরা এখন টোটালি বের করবো আর কি। চলো, হ্যাঁ, ওকে। তো তুমি এটা বের করার জন্য তোমাকে এখানে একটু কাজ করা লাগবে। সেটা হচ্ছে এই ত্রিভুজকে তোমরা 9 কিন্তু করছো, এটাকে একটু বড় করলা এটাকে। তো নাম দাম ওইখানে, ধরো এটা হচ্ছে ও এ, হ্যাঁ, তারপর হচ্ছে বি সি ডি। ক্লিয়ার? ওকে, নাম দেওয়া শেষ। এখন এটা যদি আলফা হয়, দেখো তো, এটা যদি আলফা হয়, এটা তো আলফা। এটা যদি আলফা হয়, এটাও কি আলফা। তো এখন এইটা করার আগে ভাইয়া তোমাকে ছোট্ট করে একটা মানে ট্রিক্স বলতেছি বা কথা বলতেছি, যেটা আমরা পরবর্তীতে গেলে একেবারে ক্লিয়ারভাবে জানবো। যেমন দেখো, এটা দৈর্ঘ্য জানি ধরো কিউ, এটা দৈর্ঘ্য জানি ফি, এটা দৈর্ঘ্য জানি কত ফি, এটা দৈর্ঘ্য জানি, বাট আমরা এটা দৈর্ঘ্য জানি না, এটা দৈর্ঘ্য জানি না। তো ভাই আমরা এটা দৈর্ঘ্য কেমনে জানবো? তো ভাইয়া তোমাকে তুমি একটু মানে পাশে একটা নোট ডাউন করো, যে উপাংশ আর কি আমরা বলবো পরবর্তীতে। উপাংশ নিয়ে আমাদের কথাবার্তা আছে। উপাংশটা কি? উপাংশটা হচ্ছে জাস্ট তুমি এখন যা বলছি এইটার জন্য যা লাগে তোমাকে আমি তা বলতেছি, বেশি বলতেছি না। ওকে, ধরো এটা হচ্ছে এফ বল। তো তুমি একটা বস্তাকে, এই যে এখানে একটা বস্তা আছে, এই বস্তাকে এফ বল এই দিকে টান দিচ্ছ আর কি। তো টান দেওয়ার ফলে সে কিন্তু ধরো এখান থেকে, এটা হচ্ছে তার গন্তব্য, ধরো এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, মানে কি সে দৈর্ঘ্য যাচ্ছে, যেমন দৈর্ঘ্য বরাবর এতটুকু যাচ্ছে, প্রস্থ বরাবর সে এতটুকু যাচ্ছে, মানে এতটুকু, এখান থেকে এতটুকু। যে দৈর্ঘ্য বরাবর সরণ হচ্ছে, তার প্রস্থ বরাবর সরণ হচ্ছে। তখন এটা যদি থিটা হয়, আমরা এটা প্রমাণ দেখাবো, জাস্ট তুমি বিলিভ করো। এটা যদি এফ হয়, এইটা হবে এফ কস থিটা। কেন? একটু পরে আমরা উপাংশ নিয়ে কথাবার্তা বলবো, কিংবা নেক্সট ক্লাসে বলবো। আর এটা হবে এফ সাইন থিটা। ক্লিয়ার? থিটা কোণের সাপেক্ষে এফ বলে টানতেছো, এটা হচ্ছে এফ কস থিটা, এটা হচ্ছে এফ সাইন থিটা। জাস্ট এইটা আমাদের মাথায় রাখো, আর কিছু লাগবে না। তাহলে এইটা যদি কিউ হয়, এইটা কতটুকু হবে? কিউ কস, এখানে থিটা থাকার কারণে এখানে থিটা, আলফা থাকার কারণে আলফা। উপরেরটা কত হবে? কিউ এফ, এফের পরিবর্তে এখানে কিউ সাইন থিটা, তো এখানে কত সাইন থিটা হবে? আলফা হবে, এই যে আলফা। তাহলে এটা যদি কিউ সাইন আলফা, এটা সমান্তরাল এবং সমান, তাহলে এটাও কিউ সাইন আলফা, তাহলে এই যে কিউ সাইন কজ আলফা, কিউ সাইন আলফা, এটা কীভাবে লিখছি আশা করি বুঝতে পারছো, আর বোঝার দরকার নেই। এটা মানে এই টপিকটা আর কি, জাস্ট এটা তুমি এটা একটু টুকে রাখো, ভাই একটু মুছে দিচ্ছি। এটা ক্লিয়ার? এটা বুঝে ক্লিয়ার? ওকে, এটা বুঝে ক্লিয়ার হলে তুমি এখন দেখো যে আমরা কিভাবে বের করবো আর কি। প্রথমত তুমি এখানে সুন্দর করে কিউট করে একটা সূত্র নিয়ে নাও, ও বি ডি। ভাই যেভাবে বলতেছি এইভাবে, একেবারে মনোযোগ। ও বি ডি ত্রিভুজে অতিভুজ, আর তো বের করবে, এই শয়তানটাকে তো বের করবো। ওকে, অতিভুজ কত? অভি, অতিভুজ স্কল সমান সমান লম্ব কত? এই যে এই ত্রিভুজটা ও ভিডি বিডি, ভূমি কত? ওডি। নাইস। ওবি বসাও, ভিডি মানে একটু পরে বসাইতেছি। আচ্ছা, ওডি সমান সমান কি লেখা যায়? ওডি এটা সমান সমান লেখা যায় ও এ প্লাস এডি,
তাহলে ও এ প্লাস এডি হোল স্কোয়ার। এবার মানগুলো সুন্দর কিউট করে বসাও। ভাইয়া অভি মানি কত, আর মান বসা দিয়েছি এই জন্য আমি ভেক্টর চিহ্ন দিতেছি না, স্কোয়ার। ভাইয়া বিডি মানি কত, এই যে বিডি কিউ সাইন আলফা কেমনে বলছি একটু আগে, এটা কিউ সাইন আলফা, এটা কিউ সাইন আলফা, এটা কেন কিউ সাইন আলফা, ওই যে উপাংশ অনুযায়ী এটা কিউ হলে এটা কিউ সাইন আলফা। তাহলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হোল স্কোয়ার আছে। ওকে নাইস। ও এ, ও এ মানে কত, ফি বসাও, ফি মান বসাইতেছি এই জন্য ভেক্টর চিহ্ন দিব না। এডি, এডি কত একটু আগে বলছি কিউ কজ আলফা, কিউ কজ আলফা। ওকে, তাইলে আর স্কোয়ার সমান সমান কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা এ প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ভাই শেষ না, শেষ না, একটু কাজ আছে। দেখো আর সমান সমান, এখন কিউ স্কোয়ার আর এখান থেকে কিউ স্কোয়ার কমন যায় না, নাও সুন্দর করে কিউ স্কোয়ার কমন, কিউ স্কোয়ার কমন নিলে কত থাকে, কিউ স্কোয়ার কমন নিলে থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, তারপরে ফি স্কোয়ার থাকুক, তারপর 2 পি কিউ কজ আলফা। ভাইয়া এটার মান কত ভাইয়া 1। তাহলে ভাইয়া তুমি এটাকে একটু কিউট করে সুন্দর করে লেখো, আরটা এখন আমরা না দিই, যে আর স্কোয়ার সমান সমান ফি স্কোয়ারটা আগে লেখো সুন্দরের জন্য, কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এই যে লব্ধি জাতীয় সূত্র বের করা শেষ একেবারে। এইটা যদি বুঝো তুমি, মানে এই সূত্রটা তুমি যদি বুঝো, মানে মুখস্থ রাখো কিংবা প্রসেসটা বুঝো, তোমার ভেক্টরের অনেকাংশ শেষ। মানে তার মানে তুমি ভেক্টর বুঝছো, ফিল করতেছো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তোমাদের ভেক্টর, এটা তোমাদের ভেক্টর। ক্লিয়ার? ওকে 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 ফাইন। তো ভাইয়া এখানে আর তো আমি বের করতে পারবো, আর কেমনে বের করবো, রুট দিয়ে আর কি, যে আর সমান সমান হবে রুট ওভার অফ ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ভাই আপনি যা বুঝেছেন সব বুঝছি। ওকে, তো আপনি যে বললেন একটু আগে থিটা বের করবেন, থিটাকে এভাবে বের করবেন, জাস্ট এবার থিটা বের করাটা দেখো, ঠিক আছে। এটা উঠানো শেষ আশা করি। আমি এটা একটু মুছাচ্ছি, তোমার খাতায় আছে আমি এটা বিলেট করলাম, নিচের লাইনটা রাখছি, প্রমাণটা মানে কীভাবে আসছে এটা মুছাচ্ছি। ওকে, এটা আমি মুছে দিচ্ছি। ওকে, জাস্ট এই নিচেরটা একটু থাকুক, নিচেরটা একটু আমাদের কাজে লাগবে। তাহলে আমি তো ভাইয়া থিটা বের করবো। থিটাটা কি একটু আগে বলছি, আমি পরিচয়টা করা দিচ্ছি। থিটাটা হচ্ছে প্রথম ভেক্টরের সাথে লব্ধিটার যে থিটাটা, মানে যে কোণটা আর কি, প্রথম ভেক্টরের সাথে লব্ধি কত কোণে আছে। তাহলে এটার জন্য আমি ওই ত্রিভুজটা নিই ওবিডি, ফাইন ওবিডি। তাহলে তুমি থিটা বের করবা, কার সাথে সম্পর্ক করবা, এই যে ভূমি লম্ব, ভূমি লম্ব, ভূমি আর লম্ব কার, ট্যান থিটা। ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক কার সাথে, ট্যানের সাথে। তাহলে লিখো 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 যে ট্যান থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত কিউ সাইন আলফা। এটা প্রশ্ন করে না ভাইয়া কিউ সাইন আলফা কেন আসছে, খুবই ফাপ হবে। ভূমি কত, ফি প্লাস কিউ কজ আলফা, ফি প্লাস কিউ কজ আলফা। এই তো ভাইয়া থিটাটা তুমি বের করতে পারবো না, এই যে থিটা সমান সমান হবে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ফি প্লাস কিউ কজ আলফা। দেখছো কত সুন্দর করে বের করে ফেলছি। তো এখান থেকে তো তুমি আলফার মান বের করতে পারবে না, এই যে। তাহলে এইটা হচ্ছে, এটা কখন বের করবে, এটা হচ্ছে শুধুমাত্র মান নির্ণয়ের জন্য। আরটা এটা কার জন্য, এটা হচ্ছে তোমার দিক, লব্ধিটা আমার ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, কোন দিকে যাবে, এটার জন্য হচ্ছে দিক, দিক নির্ণয়ের সূত্র, দিক নির্ণয়ের জন্য। ফাইন, ক্লিয়ার? ওকে, এটা কার জন্য, মান নির্ণয়ের জন্য। ওকে, সুন্দর না সূত্রটা, এটা এডিটিং, হ্যাঁ ওকে। আচ্ছা, তো এখন এইটা আমরা দেখলাম। তো এখন আমাদেরকে কিছু কথা আসবে, যে তোমাকে প্রশ্ন করবে পরীক্ষাতে যে সর্বোচ্চ লব্ধি কত হবে, দুইটা ভেক্টরকে কীভাবে রাখলে সর্বোচ্চ লব্ধি হবে। তো ভাই একটা এক্সাম্পল দিই, ধরো এ এদিকে যাচ্ছে 5 নিউটন বলে, এই লাল কলমটা, কালোটাও এদিকে যাচ্ছে 10 নিউটন বলে। আলটিমেটলি একই দিকে যাইলে তাহলে এরা 15 নিউটন বলা যাবে না।
দেখো 5 10 15, আবার 5 10 15। তো এখন যদি এটা 10 নিউটন বলে যাচ্ছে, কালোটা 10 নিউটন বলে যাচ্ছে, কালোটা কত নিউটন বলে যাচ্ছে এদিকে 10 নিউটন, আর এ আসতেছে কত নিউটন 5 নিউটন। তুমি জাস্ট ভেক্টরের লব্ধিটা ফিল করো, এটা 10 নিউটন বলে যাচ্ছে, 5 নিউটন বলে যাচ্ছে, তাহলে এ 10 নিউটন বলে যাচ্ছে, এ 5, তাহলে এই 10-এর আর এর 5-এর 5 10-কে ভ্যানিশ করে, মানে 5 এই 5-কে ভ্যানিশ করে দেবে না। আলটিমেটলি এ কোন দিকে ছুটবে, বেশি ফোর্সের দিকে যাবে। তোমরা দুইটা বন্ধু কুস্তি লাগছো, দুইটা বন্ধু, ও তোমারে বেশি বলে ঠেলা দিচ্ছে, ধরো 20 নিউটন বলে ঠেলা দিচ্ছে, তুমি ওরা 10 নিউটন বলে ঠেলা দিচ্ছ, জিতবে কি? ও জিতবে। ও কি 20 নিউটন বলে ঠেলা দিচ্ছে মানে তোমাকে 20 নিউটন বলে ফার করতে পারবে না। ও তোমার কাছে যে 10 নিউটন ছিল, তোমার কাছে যে 10 নিউটন ছিল, ও মানে এটা তো ম্যানেজ করে দেবে আলটিমেটলি, ও তোমাকে সহ 10 নিউটন বলে এদিকে চলে যাবে। ক্লিয়ার? ওকে, তো এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো, লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন। আশা করছি তো এটা আর লাগবে না আমাদের, ঠিক আছে? ওকে, লেখো লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। টপিকটা নাম দাও, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। ওকে ভাইয়া, হ্যাঁ এটা লব্ধির সূত্র ছিল ভাইয়া। এখানে আমরা লব্ধিটা কিসের উপর নির্ভর করে জানো? আমরা ফি কিউ কজ আলফা, এগুলো স্থির থাকবে, বলগুলো স্থির থাকবে, চেঞ্জ হবে কি বলতো কজ আলফা। কোন তোমাকে আমি বললাম যে এও 10 নিউটন বলা যাবে, এ 20 নিউটন বলা যাবে, তাহলে সর্বোচ্চ যাইতে হলে কীভাবে? একই দিকে যাইতে হবে। আমি বলছি মানে বলগুলো চেঞ্জ করতে পারবো না, একই দিকে যাইতে হবে। যদি ধরো এ দিকে গেলো 10 নিউটন, এ দিকে গেলো 20 নিউটন, তাহলে লব্ধিটা কি বলা যাবে? ঠিক মাঝখান বরাবর। বাট এরা কি 30 নিউটন বলে যেতে পারবে না? 30 নিউটন বলে জীবনে যেতে, 30 নিউটন বলে তখনই পসিবল যখন তারা একই দিকে যাবে। তাহলে এখন আমাদের এটা নির্ভর করবে কজ আলফার উপর। তাহলে দেখো তো, তুমি কি এটা জানো না যে কজ আলফা কস থিটার সর্বোচ্চ মান কয়টা বলো তো? এই জিনিসটা মানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান, এই জিনিসটা আমরা আবেগ দিয়ে শিখবো এবং বিবেক দিয়ে শিখবো। একটু আগে আমি আবেগ দিয়ে বলছিলাম, এবার বিবেক দিয়ে বলবো। তাহলে কজ আলফার মানে কজ আলফার সর্বোচ্চ মান তুমি ক্যালকুলেটারে যতই বসাও, কজ মানে 125 200 250, কজের সর্বোচ্চ মান +1 হওয়া পসিবল, এর উপরে হইবে। তুমি কজ থিটার মান যাই বসাও, কজের সর্বোচ্চ মান 1 হবে, আর মানে সর্বনিম্ন মান কত হবে? -1। এটা হচ্ছে কজের রেঞ্জ, এটা তোমরা জানো। তাইলে এই জিনিসটা হবে, সর্বোচ্চ হবে এই সূত্রটা কোনটা আমি তোমাকে আগে দেখাচ্ছি। r² = φ² প্লাস q² প্লাস 2pq কজ আলফা। এই যে এর দুইটা হবে +1 আর হচ্ছে -1। তো +1 হলে সর্বোচ্চ হবে স্বাভাবিকভাবে, মানে যোগ হবে, আর -1 হলে এখানে -1 বিয়োগ হয়ে যাবে। তাহলে আর ম্যাক্সিমাম আমরা এখানে বলতে পারি যে আর ম্যাক্সিমাম সমান হবে, তাহলে এখানে বর্গ রাখি, অসুবিধা নেই, আর ম্যাক্সিমাম বর্গ রাখি, φ² প্লাস q² প্লাস 2pq, ঠিক আছে? 2pq কত? কজ আলফা। কজ আলফার মান এখানে কত? মানে কজ আলফার মান সর্বোচ্চ কখন হবে, মানে ম্যাক্সিমাম কখন হবে? যখন কজ আলফা = 1। ভাইয়া কজ কত ডিগ্রি মান 1? কজ 0 ডিগ্রি মান 1। তাহলে 1 = লিখতে পারো কজ 0 ডিগ্রি। দ্যাট মিনস এখানে আলফা = 0 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি মানে কি? তোমার দুইটা ভেক্টর যদি একই দিকে যায়, এও এই দিকে যাচ্ছে 10 নিউটন, এও এই দিকে যাচ্ছে 10 নিউটন, আলটিমেটলি এরা 20 নিউটন বলে যাবে। এই দিকে যাচ্ছে 20 নিউটন, এই দিকে যাচ্ছে 25 নিউটন, আলটিমেটলি এরা 45 নিউটন বলে যাবে। তাহলে সর্বোচ্চ যাওয়ার সত্য হচ্ছে আর ম্যাক্সিমাম আলফা = 0। তুমি এখন আবেগ দিয়ে যদি চিন্তা করো সর্বনিম্ন কত হবে? সর্বনিম্ন বিপরীত দিকে, নর্মাল কথা, এদিকে 20 নিউটন বলাচ্ছে, 5 নিউটন বলে এদিকে নিচ্ছে, তাহলে আলটিমেটলি 15 নিউটন বলতে হবে। তাহলে এটা কত? -1 মানে কত? এটা সর্বনিম্ন, ঠিক আছে? ওকে, তাহলে তুমি যদি এটা আলফার মানটা 0 বসাও, এই আলফার মানটা 0টা এই সমীকরণে বসাই দাও, তখন r² ম্যাক্সিমাম সমান হবে φ² প্লাস q² 2pq। 2pq কি? কজ 0 ডিগ্রি মান কত? 1। এই যে কজ আলফার মান কত? 1। তাহলে 1 আর আমরা বসালাম, তাহলে এটা সমান কত? a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে r² ম্যাক্সিমাম সমান φ প্লাস q হোল স্কোয়ার। যদি উপরকে আমরা বর্গ কাটিয়ে ফেলি, এখান থেকে আমরা লিখতে পারি যে r ম্যাক্সিমাম
সমান সমান হবে ফি প্লাস কিউ। এত ঝামেলা আবেগ দিয়ে বলছি, আমি তো শুরুই তোমাকে বলছি আবেগ দিয়ে যে দুইটা ভেক্টর যদি পরস্পর যোগ করো তখন এরা ম্যাক্সিমাম হবে। তোমাকে তো আমি শুরু থেকে একবারে মানে বলতেছি একটি আবেগ দিয়ে বিবেক দিয়ে সব রকমভাবে শুরু থেকে এটা বলতেছি, বুঝছি। ওইটা একটু মুছাচ্ছি, তাহলে আমরা আর মিনিমামটা পাবো। এই যে আর মিনিমাম ওকে ফাইন। তাহলে আমরা এখন আর মিনিমামের জন্য কাজ করবো। আর মিনিমামের জন্য -1 হইতে হবে, মানে এগুলো তো চেঞ্জ করতে পারবো না, কজ আলফা চেঞ্জ করতে পারবো। তো কজের সর্বোচ্চ মান +1 ধরে করছি, কজের সর্বোচ্চ মান -1 ধরে করবো। ওকে, আর স্কয়ারটা এখানে আছে, তাহলে আর মিনিমাম কখন হবে? আর মিনিমাম হবে ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p/q কজ আলফা। আমার ক্লাসটাকে রেকর্ড হচ্ছে? আচ্ছা ওকে ফাইন, হ্যাঁ হচ্ছে। তাহলে আমরা এখানে আর মিনিমাম হতে হলে cos আলফা ইকুয়াল টু -1, মানে cos আলফা ইকুয়াল টু -1। cos কত ডিগ্রি -1? 180 ডিগ্রি। তুমি ভালো করে জানো, লেখো cos আলফা ইকুয়াল টু cos 180 ডিগ্রি। তাহলে আলফা সমান সমান কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি এই সমীকরণে বসো, তাহলে আর মিনিমাম, এখানে মিনিমাম লেখাটা সুন্দর লাগে না আর কি। আর মিনিমাম সমান সমান ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p/q cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান কত? একটু আগে দেখছো -1। তাহলে আর মিনিমাম ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p/q cos 180 ডিগ্রি মান কত? -1। তাহলে মাইনাস এপাশে চলে আসবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আর মিনিমাম সমান সমান ফি, ওইগুলোতে স্কয়ার আছে, ফি মাইনাস কিউ হোল স্কয়ার, উভয় থেকে রুট কেটে দাও। আর মিনিমাম সমান সমান ফি মাইনাস কিউ। এখানে একটা মানে ঘাপলিতে আছে, এটা তখনই পসিবল, এইটা তখনই পসিবল যখন ফি অবশ্যই কিউ থেকে বড়। তো তোমরা এটার জন্য খুবই কিউটভাবে লিখতে পারো যে আর মিনিমাম ফি ব্যবধান কিউ, মানে যখন যেটা আর কি, এটা ফার বেটার এর সি। কেন? যদি কিউ বড় কিউ থেকে বাদ দিবা, বাট এখানে তো অসুবিধা নেই। হ্যাঁ, এ ধরো 5 + 10 15 হবে, তারপরে 10 + 5 15 হবে। বাট যদি বলো 5 - 10 -5, 10 - 5 +5 +5 -5 এক কথা, জীবনে এক কথা না। তাহলে এটা লেখাটা হচ্ছে পারবে এটা। লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কীভাবে বের করে? আমরা বের করে ফেলছি। তোমাকে যদি আমি বলি, একটা ম্যাথ দিলাম যে একটা ভেক্টর, এই যে এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে 10 নিউটন। তোমাকে বলছি যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো 80 ডিগ্রি। তোমাকে বললাম ভাই এদের সর্বোচ্চ মান কত হওয়া যাবে এই দুইটা লব্ধি। তুমি যদি বোকা হও, তুমি এটা এই সূত্রটা অ্যাপ্লিকেবল করবে, এই সূত্রটা বসাইবে এখানে। তুমি যদি বোকা হও, এখানে 5 বসাইবা, 8 বসাই, 5 বসাইবা, 10 বসাইবা, আবার 2 আবার 5 আবার 10 আবার কজের মান 180। না, আমি হলে কি করব? আমি হলে জাস্ট এখানে কজের মানটা এখানে 180 হওয়া পসিবল না, মানে সর্বোচ্চ বের করতে হলে জাস্ট 5 আর 10 যোগ, সর্বোচ্চ মান যোগ, সর্বনিম্ন মান বিয়োগ, শেষ। যেটা বেশি থেকে পাবো। তাহলে এটা সর্বনিম্ন মান কত? 10 থেকে 5 গেলে 5। ক্লিয়ার? তাহলে এখন দেখো এই জিনিসটা কিন্তু আমরা বের করে বলছি। তাহলে আমরা বলতে পারি যে আর ম্যাক্সিমাম সমান সমান ফি প্লাস কিউ, আর মিনিমাম সমান সমান ফি প্লাস কিউ। হোপফুলি বোঝা গেছে। তো এখান থেকে আমরা আরেকটা সমীকরণ দাঁড় করাতে পারি। তো চলো আমরা একটু মুছে আরেকটা সমীকরণ তোমাকে দেখাচ্ছি, ওই সমীকরণ দেখতে তোমার কাছে আরও ভালো লাগবে। আচ্ছা, একটা স্পেশাল মানে কাজ আর কি, এই স্পেশাল কাজটা করলে তোমার কাছে আরও ভালো লাগবে। ওটা আমাদের ম্যাথে আসে, প্রায় সময় ম্যাথে আসে, বুঝছো? প্রায় সময় ম্যাথে আসে। তো তুমি একটা সমীকরণ পাইছো না একটু আগে, যে আর ম্যাক্সিমাম সমান সমান ফি প্লাস কিউ, তারপরে আর মিনিমাম সমান সমান ফি মাইনাস কিউ। ধরো এখানে যে ফি কাটাদের কিউ, তখন এটা লিখতে হবে আর কি। ধরো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এক কাজ করো, কী কাজ করবা? যে 1 নং সমীকরণ স্কোয়ার প্লাস 2 নং সমীকরণ স্কোয়ার। ভাই এটা কেন করতেছেন? বলতেছি, অপেক্ষা। তাহলে আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার সমান সমান, তাহলে ম্যাক্সিমাম এটা সমান সমান এটা যে ফি প্লাস কিউ, এটা স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার হবে ফি প্লাস কিউ হোল স্কোয়ার
তারপরে ভাইয়া ফি মাইনাস কিউ হোল স্কোয়ার। ওকে নাইস, সূত্রগুলো বসাবো ওখানে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কাটা। তাহলে এখানে দেখা কত 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, 2 কমন নিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই ঠিক আছে এখানে এত ফাজলামের কী আছে, এটা তো আমরা জানি। হ্যাঁ, এখানে তো মানে স্পেশাল কিছু আমি দেখতে পাচ্ছি না। আছে স্পেশাল কিছু আছে, পরীক্ষায় প্রশ্ন আসে, এই জন্যই ভাইয়া দেখাইছি, একটু অপেক্ষা। দেখো তো, ধরো এইটাও একটা স্পেশাল কেস, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে থাকে আর কি। এটা হচ্ছে ফি, এটা হচ্ছে কিউ, পি কিউ, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তখন তাদের লব্ধি কত পারবে যাবে, লব্ধি আমরা জানি না, ধরে নিলাম এবার লব্ধি যাবে। একটা ভেক্টর এইদিকে একটা ভেক্টর এইদিকে, ধরলাম ভেক্টরটা ওইদিকে যাবে লব্ধিটা। তো এটার জন্য আর এর সূত্রটা একটু বসাতো। আর এর সূত্র সমান সমান কী জানো? আর স্কোয়ার সমান সমান ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত দুইটা ভেক্টরে? 90। ভাইয়া বলো তো cos 90 ডিগ্রি মান কত? 0। cos 90 মান কত? 0। তাইলে তুমি এখানে লিখতে পারো যে আর স্কোয়ার সমান সমান ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা তো 0। এই দেখো তো ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা সমান সমান এখানে এটাকে আর ফি দ্বারা আমরা প্রকাশ করি, ঠিক আছে? আর পি দ্বারা প্রকাশ করি। তখন তুমি এখানে লিখতে পারো যে আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার সমান সমান 2 ইন্টু আর পি স্কোয়ার। আর পিটা কি? দুটি ভেক্টর যখন লম্বভাবে থাকে তখন তাদের লব্ধি, লম্বভাবে থাকলে লব্ধি, বাস লম্বভাবে থাকলে হল, লম্বভাবে থাকলে। ক্লিয়ার? আচ্ছা, তো তোমাদেরকে আরেকটা জিনিস তোমরা মানে যখন করবে তখন ভুলাইতে পারো, সেটা হচ্ছে ভাইয়া আলফাটা কি আর থিটাটা কি। আলফাটা আমি তোমাকে বলছি মানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। এই যে ধরো এইটা হচ্ছে তোমার আলফা, আর এই ভেক্টরটা এর সাথে কত ডিগ্রি কোণ? এটা হচ্ছে থিটা। তাহলে আলফা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, এটার সাথে পেয়ে যাবে না। আর এটা হবে, এটা কার? লব্ধির সাথে ভেক্টরের, লব্ধির সাথে ভেক্টরের। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক ভাই, একবার ঘামায় অবস্থা খারাপ। তো আমরা নেক্সট ক্লাসে এই যে সূত্রগুলো দেখছি, আজকের ক্লাসে যে সূত্রগুলো দেখছি, এই সূত্র সম্পর্কিত তোমাদেরকে ম্যাথ করানো, অনেকগুলো ম্যাথ ভাইয়া। মানে তোমাদের 3য় নাম্বার ক্লাস হবে শুধুমাত্র আজকের লব্ধি সম্পর্কিত যে সূত্র পাইছি এই সূত্র সম্পর্কিত ম্যাথ। নেক্সট ক্লাসে হবে আমাদের লম্বাংশ উপপাদ্য, দেন আমরা আস্তে আস্তে নদী নৌকা এগুলোতে যাবো, ঠিক আছে? বৃষ্টি ছাতা, হ্যাঁ, এই টপিকগুলোতে আমরা আস্তে আস্তে ঢুকবো। দেখো আমাদের ক্লাস কিন্তু আস্তে আস্তে গ্রোথ হয়েছে, আমরা অনেক কিছু চলে আসছি। এই দুইটা ক্লাসটা ভালোভাবে করো, লাস্ট ক্লাসটা অবশ্যই মজা পাবে, যে ম্যাথগুলো করাবো, দেখবে ম্যাথগুলো দিলে পারবা, তোমার কাছে ভালো লাগবে, বুঝছো? তো আজকের ক্লাসে পর্যন্ত থাকলো, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।